সকালবেলা হাঁটতে গিয়ে এই কাঠবাদামগুলো খুঁজে পেলাম। আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো এই কাঠবাদামগুলো আমি কিভাবে সংগ্রহ করলাম। সকালবেলা আমার বোন আর আমি হাঁটতে বের হয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। তো আমরা হাঁটতে হাঁটতে এই পুকুরটার এখানে আসি। আসার পর আমার বোন দেখে যে এখানে হচ্ছে অনেকগুলো কাঠবাদাম, আর কাঠবাদাম আমাদের অনেক পছন্দ ছিল। তো আমরা কোথাও কাঠবাদাম গাছ দেখলে, কাঠবাদাম নিচে পড়া থাকলে তো একটা আমরা নিয়ে আসতাম, কিন্তু এখানে অনেকগুলো কাঠবাদাম ছিল। তারপরে আমরা দুজন নিচ্ছিলাম। বিষয়টা খুব ভালো লাগছিল। কার কাছে কেমন লাগে কুড়িয়ে পাওয়া এইগুলো জিনিস নিতে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আর মূলত এখানে যে এগুলো ছিল বাদামগুলো, এইগুলো পুকুরের চারো সাইড দিয়ে কাঠবাদামের গাছ আছে। তো সেই গাছ কেউ পারতে পারে না, যেহেতু একদম পুকুরের সাইডে ওই পাশটায় যাওয়া যায় না। তো ওই গাছের কাঠবাদামগুলো সব পানিতে পড়ে। দেন পানির মধ্যে এই যে যত গাছপালা ছিল এই সবগুলো ওনারা তুলে রেখেছে। তো কাঠবাদামগুলো এগুলোর সাথে ছিল, এই জন্য আমরা নিতে পারি। তো ওখানে আমার বোন একটা কাঠবাদাম ভেঙেছিল। তো ও মুখে দিয়ে দেখলো যে ভালো আছে আর খেতেও মজা। দেন আমরা আর কি নেই। অনেকগুলো হয়েছিল, আমাদের টিকিটের টাকা কাঠবাদাম দিয়ে পুরাই উসুল হয়ে গেছে। 60 টাকার টিকিট আর আমাদের কাঠবাদামও মনে হয় সেই টাকা দিয়ে উসুল হয়ে গেছে। যাক, মজা করলাম, কিন্তু আসলেই কিন্তু সত্যি। তো অনেকগুলো নিয়েছি। এখন আমার বোনকে আমি বলছিলাম, আপু হয়েছে, থাক আর নেওয়া লাগবে না। এইভাবে নুয়ে নুয়ে নিতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কিন্তু আপু বলে আচ্ছা ঠিক আছে, এটা বলে একটু সামনে যায়, আবার দেখে আবার নেয়। তো আমিও আসলে চোখের সামনে এভাবে দেখে রেখে আসতে ইচ্ছা হচ্ছিল না, যে রেখে রেখে এটা হয়তো ভেঙে খাওয়া যাবে। আর যদিও ভিতরে আসলে এই কাঠবাদামগুলো সামান্য একটু থাকে, তারপরেও হয় না যে একটু কুড়াতে ভালো লাগছে, এই